গার্লফ্রেন্ডের দেওয়া পাঞ্জাবি শার্ট পারফিউম ইত্যাদি। আস্তাগফিরুল্লাহ। এই প্রশ্নগুলো শেষে কে ঢুকে দিলেন? দেখেন ভাইরা, হাসির বিষয় না, বিয়ের আগে ছেলে মেয়েদের পারস্পরিক সম্পর্ক সেটা কি হালাল না হারাম? শুধু হারাম না, এই হারামের একটা বিশেষ নাম আছে ঘৃণিত, সেটার নাম জিনা। ইসলামী শরিয়াতের সবচেয়ে কঠিন শাস্তিগুলোর একটি হলো জিনার জন্য। এত ডেঞ্জারাস অপরাধ এটা, আমরা অনেকে অপরাধ মনেও করি না। তো এরকম সম্পর্ক যদি আপনি করেন, সেই সম্পর্কের রসদ হিসাবে যত কিছু করবেন, আপনি হারাম সেখানে ইনভেস্ট করলেন, হারাম করার জন্য, হারাম কাজের জন্য যত টাকা ব্যয় করবেন, গ্রহণ করবেন, দিবেন, নিবেন, সময় দিবেন, এই সবগুলো হারামের মধ্যে পড়বে। খুব ডেঞ্জারাস একটা বিষয়। আজকাল আমাদের যুবকদের মধ্যে এই রোগ এত বেশি যে এটা থেকে পবিত্র পরিচ্ছন্ন যুবক পাওয়া কঠিন হয়ে গেছে। বাঁচার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে আরাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যুবকরা সিরিয়াসনেস আনতে হবে এক্ষেত্রে, যে আমার চরিত্রের মধ্যে কোন প্রকার কালিমা আমি লিপন করতে দেব না। ইতিপূর্ব হয়ে গেল, আমি তওবা করে ফিরে আসবো। আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ত্যাগ, এর আপনার স্বাক্ষর এই জায়গাটাতে রাখতে হবে যে আমি কাউকে ত্যাগ করব কার জন্য? আল্লাহর জন্য। অতএব হারামকে না বলবো তো ইনশাআল্লাহ। বৈধ ভালোবাসার সময় আসবে, বৈধ বউ ঘরে আসবে, তখন ভালোবাসা উজাড় করে দিবেন। আগে ভাগে অজাগায় কুজাগায় ভালোবাসা দিলে পরে তখন পুঁজিতে টান পড়বে, পুঁজিতে টান পড়বে। তখন এটা সফট ড্রিঙ্কস এর মতো, খুলে ফেলছেন, ঢেলে ফেলছেন, ব্যবহার করছেন, একটু আত্রু খাইছেন, কমাই ফেলছেন, বারবার ইউজ হয়ে গেছে, ঝাঁজ কমে গেছে, এবার আর পরে আগের ঝাঁজ খুঁজে পাবেন। অতএব যদি নিজের সময় মতো বৈধ স্ত্রীর সাথে বৈধ ভালোবাসা থাকুক এটা চান, তাহলে এই আকাম কুকাম করা, ডাইনে বামে মুখ বাড়ানি, হারাম পথে যাওয়া ছেড়ে দেন, সোজা হয়ে যায়। ঠিক বলার লোকের অভাব নাই, কিন্তু এই হারাম সম্পর্ক ছিন্ন করবেন যারা নিয়ত করছেন, হাত তোলেন। অর্ধেক উঠে অর্ধেক নামে, ভয়ে ভয়ে যে বাপ চাচাকে কোন দিক থেকে তাকায়, দরকার নাই হাত তোলা। মনে মনে নিয়ত করেন ইনশাআল্লাহ, ঠিক আছে না? এরপরে প্রশ্ন হলো, আমার একটি প্রশ্ন, যে মানুষকে যে শয়তান ধোঁকা দেয়, মানুষকে তো শয়তান ধোঁকা দেয়, কিন্তু আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সিজদা দেওয়ার জন্য ফেরেশতাদেরকে বললেন, তখন ইবলিস সিজদা দেয়নি। তাহলে ইবলিসকে কোন শয়তান ধোঁকা দিয়েছিল? দেখেন, আমি জানি না এসব কি ইচ্ছাকৃত আপনাদের এখানে এসব খোঁচাখুচি প্রশ্ন করছে কিনা। কয়েকটা প্রশ্ন দেখি এরকম, জানার জন্য হতে পারে, আল্লাহ আলাম। দেখেন, খারাপ কাজ করে সব শয়তানের দোষে করে তা না। মানুষের নিজের মনও মানুষকে অনেক সময় খারাপ কাজের দিকে, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, মানুষের প্রবৃত্তি মানুষ খারাপ কাজের নির্দেশ দেয়। সব সময় শয়তানই আমার সব করে, আমার কোনো দোষ নাই, তাহলে তো শয়তান একা জাহান্নামে যেত, আপনি যাইতেন না। অতএব